أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى إن هو إلا ذكرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه سلطان الأولياء रहनुमाए शरीयत तरीक़त कुतुबुल अक़ताब पीर कामिल मुकम्मिल शाह सूफी हज़रतुल अल्लामा अलहाज मौलाना अब्दुल कादिर नक्शबंदी कादिरी मुजद्दिदी बाज़ुकी रहमतुल्लाहि अलैहिर बार्षिक इसाले सवाब उपलक्षे आजकेर এই ৬২তম বাজুকার সভার মুহতারাম সভাপতি দরবার শরীফের জানশীন পীর সাহেব কিবলাগণ পীর জাদাগণ ওলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন আমরা এখানে এসেছি না আমাদেরকে আনা হয়েছে। আমরা কি আসার ক্ষমতা রাখি? জন্ম কি আমাদের কথাই হয়েছে? মরণটা কি আমাদের কথাই হইবে? আল্লাহ উদ্দিন মুখ সমুখ কেন দিও হবে নাকি? কে মেম্বার সব হইব? হবে না। মেম্বারের দ্বারা তালুকদার বলেছে কম বলে অত শীত করে বাবা কন আমরা কি ইচ্ছে করলে আসতে পারি? কোথাও যেতে পারি? মন চাইছে গুলি বিয়া করতে পারি? কার ইচ্ছা? মন চাইছে খাবো খাইতে পারি? বরং দেখা যায় যেটা খাওয়ার আশা করছিলাম তার চেয়ে ভালোটা খাওয়ায়। কথা কয় না? খাওয়ায় কি খাওয়ায় না? অনেকে মনে করে আমার পুত্র ব্যারিস্টার হইছে শেষকা সুর। কথা কয় না? বেটার হেডাম আছে, পাওয়ার আছে, পয়সা আছে, আমার পোলা তৈব মিয়া ব্যারিস্টার হইছে কি শেষকা সুর। আরেকবার ভাত খাওয়াইতে পারে না, নুন আনতে পান্তা ফুরায়, কান্দে আল্লাহ আমার পোলারে পড়াবো পয়সা নেই, গিয়ে দেখো ব্যারিস্টার না তো জজ হয়ে গেছে। কথা কয় না? সিদ্ধান্ত কার? আরো জোরে কোন কার? যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নয়। কথা কয় না? যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও, সেই রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে এখানে এনেছেন, ওলির দরবারে আনছেন, নবীর দরবারে আনছেন। কথা কয় না? ওলির পক্ষে না বিপক্ষে আনছেন? নবীর পক্ষে না বিপক্ষে? কে আনছেন? আরো জোরে কোন কে? অথচ আমাদেরই অনেক ভাই গিয়ে দেখেন এক কুড়ুবেড়ির দরজা ঠেলতেছে, আছে না? নয়তো গিয়ে দেখেন ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে সাত খায় আর কইস কি মজা চা। বাসকার দরবারে সবার থেকে চা পাওয়া যায়, আছে না নাই? আর কেউ গিয়ে দেখেন আজানে ফোলাফোন লেগে তৈরি করতেছে, আমার ভিতরে তো আমার ভিতরে ভুলে গেছে এখানে আজকে জান্নাতের নিয়ামত বন্টন হবে, তাকে কাজে লাগাই দূরে দিছে বাড়িতে। কথা কয় না? আরেকটারে চা খাওয়ানোর নেশা, আরেকটারে দুইটা তাওয়া দিয়ে শয়তানে টিপা দিছে গেছে বাড়ি ঘুমাইতে।
আছে না নাই? কিন্তু আমাদেরকে রাত 12টা, এখন তো দোয়া কবুলের সময়। এই সময় আল্লাহ প্রথম আসমানের দিকে তাওয়াজ্জুহ দেন এবং আল্লাহ ডেকে বলতে থাকেন, আসো কেউ আমার কাছে মাফ চাইবার, এখন চাইলে সব গুনাহ মাফ করে দেব। আসো কেউ রিজিক চাইবার, রিজিক চাও, আমি রিজিক পর্যন্ত দিয়ে দেব। এই প্রতিদিনই নবীর উম্মতের জন্য শবে কদর থাকে, শবে বরাত থাকে। যদি গভীর রাতে আল্লাহকে ডাকতে পারে, সেই আল্লাহ আমরা কতটা ভালোবাসছি যে এত কত মানুষ জালে পড়ে বিভিন্ন ঝামেলায় পড়ে গেছে, কত মানুষ হাসপাতালে পড়ে গেছে, কত মানুষ ওই সিনেমা হল নিয়ে পড়ে গেছে, কথা কয় না? কত মানুষ এমপির মালা দিবার লেগে দৌড়তেছে, এখনো দৌড়ে, কথা কয় না? দৌড়তেছে কিনা? কত মানুষ সংসদ যাইবার লেগে দৌড়তেছে, আছে না নাই? সত্য বিএনপির এমপি দেখছি সব দৌড়তেছে, কারণ কালকা সংসদ নাকি একটু যাইতে আছে। আর আমরা এখানে এনে দিছে কারণ আমরা যে মদিনার গোলাম। আমরা তো দিলে তামান্না একটাই, সংসদও যাইতাম না, মদিনা যাইতাম। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে দেখবো মোরা, মদিনার ঠিকানা আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা সাল্লি দরদি কণ্ঠে মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, আল্লাহুম্মা মাশাআল্লাহ দরদি কণ্ঠে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো কত মানুষ আইলো গেল, রহিল না কত, মাল ছিল নাই, দাদাও নাই, আমরাও থাকবো নাকি, রহিল না। আল্লাহুম্মা মাশাআল্লাহ লা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ ওয়ালা
নবীর দরবারে আমরা রাখছি, আমরা খুশি না বেজা? আরো জোরে কোন খুশি না বেজা? এটা আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। এই মিয়া বল, আপনারা সব সম্মানী মানুষ, কত মানি গুণী মানুষের মাটির বসে রয়েছে, একটা বিছনাও দিল না বিশ্বরা, একটা ভালো দিল না, কতটি খড় বিছাই দিছে। আপনার আর কোনো আপত্তি নেই। যদি এখন জিয়ারি বউ ঠিক করতে যেতেন তাহলে খুলে বাবা দৌড় দেয়, এরবারে বিয়া সারা দুনিয়া দিলে করাইতাম না। কাটা আসে কিন্তু দিছে, দেখছো দেখছি কথা কয় না। এনে কেড়ে বুঝেন জানেন, এই মাহফিলটা যদি ওই বাসকার হিসাবরা ডাকছে, মূলত এরা ডাকছে না, এটা আল্লাহ ডাকছে। যেমন মসজিদের মুয়াজ্জিন আযান দেয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেয় আযান। এই আযানটা মূলত কার পক্ষ থেকে দেয়? কেটা দিতে কইছে? কথা কয় না। কে দিতে বলছে? তাহলে মুয়াজ্জিনের বাপের ক্ষমতা আছে না আযান দিতে? আল্লাহ কইছে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দারাজ গলা আযান। আসসালাতু খায়রুম মিনান নাওম। কে ডাকে? আরো জোরে কোন কে? আল্লাহ। মূলত মুয়াজ্জিনের কণ্ঠ ডাকটাকা, আরো জোরে বলেন কার? এই মাহফিল, নবীর মাহফিল, আউলিয়ার মাহফিল মূলত ডাকে আল্লাহ। ওনারা বললেন ওসিলা। ওনারা কি? ওসিলা। এই মাহফিলে আমরা আসছি, এই মাহফিলের সর্বজন রৌনক হচ্ছেন আমার মদিনাওয়ালা। এই মাহফিলে যিনি আছেন, যাকে নিয়ে আমরা আলোচনা করব, যার নূর চকচক করে মোমের বাতির মতো জ্বলছে, চেরাগের মতো, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমির খসরু রহমাতুল্লাহ একটা শের আমার উস্তাদ নঈম সাহেব পড়েন, खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्अ महफिल बूद शब जाए कि मन बूदम मसालतुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या और मोहब्बत सालतुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। উনি বলেন যে আল্লাহ মূলত এই মাহফিলের সদর আহ্বায়ক, আর আমার নবী হচ্ছেন প্রধান অতিথি। আর তোমরা এখানে গায়ক, নবীর শান গাইবা, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। নবীর শান গাইবা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। তো আল্লাহ যদি মাফ করতে হয়, নবীর দলে বসার দরকার আছে না নাই? এটা কি দূরে দিলে তাবার খায় নাকি? তাবার খাইতে দূরে। দেখেন এই গ্রামে এতগুলো মেহমান আসছে, এই গ্রামের মানুষ আজকে একদম পাটকাটি, মানে উলার মতো সুযোগ হলো। কথা কয় না? তো মানিজ্য সব যে লুঙ্গি শুনলে থাকলো যেগুলো, কথা কয় না? ইজ্জত করলে লুঙ্গি দূরে রাখে না, ইজ্জত দূরে রাখে সচেতনতা, চরিত্র। কথা কন ঠিক না বেঠে? আমি আশা করবো গ্রামের মানুষজন একটু সতর্ক থাকবেন। খুদকাল পরিবারের কাউ কাউ করে কাজ যায়। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট আপনাদেরকে দিব না। আমি গেছিলাম বিজয়পুর, এনে সিরাজনগর বলছে আসতেই হবে, গেলাম। কি বিলাতি রাস্তা বুঝে নিতে, আমার গাড়ি ঘুরে ব্যথা করতেছে। এখন আমার ভাই আবু বকর সব আবার ফোন দিয়ে বলতেছে ফান্দা কাজ করতেই হবে, আপোষ হবে না। আমি বললাম ভাই কালকে রবিবার, আমার জন্মবার, সকালে না উঠলে আমার দূরে ঘুমাইছে, বাড়ি ঘুরে গেলাম। কোনো কথা নাই, আসতেই হবে। এখন চিন্তা করতেছি কবে যে যাবো আল্লাহ ভালো জানে। তো যে বাসকা গাড়ি হলেই আইতাম পারছি, এটা তো একটা শুকরিয়া। কারণ এটার ভিতরে ঢুকিয়ে কাবার লাগাই দিলে অন্তত দুলা আর লাগে না, ঠেং নবী সেটা লাগে না। কিন্তু ফতার চিনি না, দরুন জানা তো এটা 120 মাইল বেগে চললেও বোঝা যায় না, কিন্তু এটা 20 মাইলও বানাইতেছি না বেগে। 1 ঘন্টা লেগে গেছে সুযোগপুর, তাই বেশি কষ্ট দিব না।
আমার বাবাজির আমার মোহাব্বত করেন। আজকে এখানে বসছি, আজকে থেকে কত বছর আগে আসছিলাম? কতদিন আগে? কেউ কি সন্তান মনে আছে? কত বট গাছ আছেন, সব গেছে গেছে। মিনিমাম করলে আমি 20 বছর আগে আসছি, বিফোর 20 ইয়ার্স। 20 বছর আগে যখন এখানে প্রথম মাহফিল করি, আজকে তারা দেখো মিস করতেছে। আমার বাবা ছিল আমার মুরব্বী, এই যে অনুমিয়া মেম্বার সাহেব, মুসলিউদ্দিন অনুমিয়া নামের নাম, মিস করতেছি খুব। একদম আমার পাশে বসে ছিল। আমার আরেক বাবা যে মেম্বার সাহেব, শামসুল হক মেম্বার সাহেব, এদেরকে দেখলে তো মনে হইতো আমার বাপ হয়ে বসে রয়েছে। এরকম আরো অনেকেই বসা ছিল, ওনার ভাইও তো ছিলেন। আজকে কেউ কোথায় আছে? তারা মদিনাওয়ালার দরবারে আছে। আজকের এই মাহফিল তারা দেখতেছেন, অবশ্যই তারা আমাদের সাথে আছেন। হ্যাঁ, কোরআন হাদিসের দলিল লাগবে, অভাব নাই। আজকে তারা আমাদের সাথে, হযরত আব্দুল কাদের বাজুকি রাহমাতুল্লাহ আমাদের সাথে দেখতেছেন আমরা কি করতেছি, আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ও খোদা, এই পাগলগুলো তোমার এই আব্দুল কাদিরের জন্য আসছে, তুমি কিছু দিবা। আল্লাহ কয়, আমি তো তোমার জন্য রহমত দিয়েই রাখছি। চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আমরা মতো মরেন, বুঝেন, আগে বুঝবেন। মরা মানুষ কি মানুষ? আরো জোরে কয় না। আমরা যখন অলির দরবারে আসছি, একদল আছে না বড় বড় টুপি পরে কইতেছে, কই যাও? কথা কয় না। মরা কারে কইটা একটু আগে বুঝবেন। আচ্ছা, আপনারা কবরে সালাম দেন? বলেন, কবরে সালাম দেন? আচ্ছা, আপনারা জীবিত যারা রাস্তা দিয়ে যায় সালাম দেন? যখন মানুষটা মরার আগে, মরার পরে, কবরে দেওয়ার আগে তো সালাম দিছেন? বলেন, সালাম দিছে কেউ? মরার পরে কবরে নেওয়ার আগে কেউ সালাম দিছেন কেন? ওই মরাইটা, এটা কি? আর এটা কি? কিন্তু কবরে যাওয়ার পর জিন্দা, জগৎ পাল্টাইছে, একটা বরজখ, একটা কি, এই দুনিয়া থেকে কোথায় চলে গেছে? আরেকটা জগতে চলে গেছে। আমি দুনিয়াতে আছি, আলমে দুনিয়া থেকে আলমে বরজখ, ওখান থেকে তারা বরজখে চলে গেছে, যেটা দুনিয়া থেকে আরো একটু হকিকতের দিক দিয়ে আগানো, পরকালের প্রথম দরজা। পরকালে যেমন আমরা দুনিয়ার প্রথম দরজা হলো মার পেট। কোথায়? মার পেটে যখন আসি দুনিয়ার প্রথম দরজায় আসছে। যখন দুনিয়াতে ঘনিষ্ঠ হই, ফাইনালি দুনিয়া চলে আসছে। এবার দুনিয়ার খেলা নেলা কইরা ওই আখিরাতের প্রথম দরজা কবরে যাব। ওই কবরে যাওয়ার পরে কিছু কাজ আছে না নাই? এমনি ছেড়ে দিবি, দুইজন ফেরেশতা আছে না নাই? পরীক্ষা আছে না নাই? পরীক্ষায় পাশ করলে পাশ, না করলে পিটার চলে অস্তিত্ব থাকতো না। আপনারা কি কবরে গিয়ে দুজকের বিছানায় ঘুমাইতেন না বেহেশতের বিছানায় ঘুমাইতেন? এখন আমরা যখন মরি, মনে রাখবেন, মরা কতক্ষণ? মৃত্যুর পরে কবরে দেওয়ার আগ পর্যন্ত তিনি কি মরা, এরপরে তিনি কি। এখন আসুন দেখি, দুনিয়ার জিন্দার পাওয়ার বেশি না কবরে যাওয়ার পরে মুর্দা যে জিন্দা হয় তার পাওয়ার বেশি? আপনারা ফেরেশতা দেখছেন? কথা বলেন, ফেরেশতা দেখছেন? কবরের মুর্দা ফেরেশতা দেখবো না? মুনকার নাকির দেখবে কি দেখবে না? দুই, আপনারা যে দুনিয়াতে আছেন, জীবন আমলনামা দেখছেন? কবরের মাইয়িত তার আমলনামা দেখবে না? তাহলে পাওয়ার বাড়ছে না কমছে? আরো জোরে কান, বাড়ছে না কমছে? আপনারা নবী দেখেন? কবরওয়ালা নবী দেখবেন কিনা? আরো জোরে কান, দেখবেন কিনা? দেখবেন। চিনে নিলে আসল কথা, মানুষ অনেক কিছু দেখে, চিনে না। কথা বলে, মানুষ অনেক কিছু দেখে কিন্তু সবাই রে চিনে না। নবীকে চিনা চাইলে আসল কথা। তাহলে বোঝা গেল, কবরে যিনি মৃত্যুর পরে জীবিত হলেন তার পাওয়ার কমলো না বাড়লো? এখন যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ওনার নাম কি বদলাবে? বলে না, বদলাই যাব। ওনার বাপের নাম বদলাই যাব, দাদার নাম বদলাই যাব। দুনিয়ার মেম্বার থাকলে মেম্বারের ঠিকানার সাথে যে কোনো সব যাইবে। তার মানে যেমন ছিলেন কবরে তেমনি থাকবে, পরিচয়ের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ক্ষমতা বাড়বে না কমবে? আপনি পর্দার উপাসকের দেখেন, অথচ আমার নবী বলেন, কবরের মধ্যে যখন মাইয়িত যায়, কবরের যখন যাবে তখন তাদেরকে সালাম আরজ করবে। কেননা ওই কবর পাশে 3.5 হাত মাটির নিচ থেকে তোমারে দেখতে পায়। তুমি যে হাইটা যাইতেছ, তোমার জুতার পায়ের খসখসানি আওয়াজটা শুনতে পায়। এমন কি চিনা জানা বলে আহাজারি করে আর ডাকাডাকি করে, ওরে সন্তান
আল্লাহ তোর জন্য আমার জীবনের সব শেষ করে দিলাম রে আব্বা, একটু সালামটা হলেও দাঁড়াইয়া দিয়া যাও। কি আপনার বাবা পড়েছে না যেতে আছে কথা কেনা, তারা আপনাকে চিনতেছে। এমনকি আজকে যারা আসছেন সবার কবর থেকে চলে আসছে, আয়সা খুঁজতেছে কোন ডাকার নাতি কোন ডাকার পথে পড়েছে। আল্লাহ জিজ্ঞাসা ফেরেশতারে কি রে এইদিকে লিখেছে, আল্লাহ অংশ নিতে হয়েছে। কি নিতে হয়েছে? ওরে কি এর অংশ নিতে হয়েছে? আল্লাহ অংশ যে নিতে হয়েছে এরা তো জিফুত বলে করেছে। তুই তো মরছ 200 বছর আগে, আমার নাতির ঘরে ফতির ঘরে কোথি একটা এটা করিস, কেমনে চিনছিস? আমার তো একটা সপ্তাহে চিত কার ফুট কেটা তুই তো বুঝতে পারবি। পাশে বৈশা করবে আল্লাহ কিছু দিয়ে দাও, দেখো আজকে জান্নাতের বাগানও বৈশা রয়েছে। আমার আল্লাহ বলবেন সব কটার অংশ দে, সব কটার অংশ দিয়া আজকে জান্নাতের মেহমান বানায় বিদায় কর। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আশানে মনাবার আর সাইদুনা আউলিয়া দরবার, আশানে মনাবার আর সাইদুনা আউলিয়া দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর। আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান মনাবার আর সাইরুনা মনে রে আমার বলি তোর দর্শন আউলিয়া, আউলিয়ার দর্শন পাইলে পাবে দেখা মুস্তাফার, মুস্তাফার দর্শন পাইলে নূর নবীর দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার। আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান মনাবার আর সাইরুনা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর। আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান মনাবার আর সাইরুনা। আউলিয়ার দরবারে গেলে লাভ আছে না না? কিছু কিছু বলো তো মনে করে আব্রাহার মতো, এটা তো মাদার বানাইছে ইটের চাক্কা দেয় উস্তাবি এরকম আছে না নাই? আবুল আহাবের দল আছে না নাই? আব্রাহার দল এখনো আছে না নাই? এরা মনে করে কি মাজার মানে তো কতলা ইটের টাল দে উস্তাবি গেলাম কি তুই বাঙ্গা দেখছে, দেখছিল দেশের রাষ্ট্রপতি ফুরুজগোল খাইয়া কথা কয় না। 12 দল যোগ দিয়ে পাইছে 67 আসন, বিএনপি এক লই মাজার জিয়ারত করে পাইছে 200-250 আসন। কথা কন ঠিক না বেছে? এই তোরা দিছে রে পুরসুরার কোথায় দিত না, দিত না। এই দেশের মানুষ মোমবাতি না দিলেও তোরারে দিত না। কথা কন ঠিক না বেছে? এই দেশের মানুষ যদি মোল্লারে বাদ না ও খাওয়া সুরে খাওয়াই তোমার। কথা কন দেখায় দিছে বাঙালি দিলে সব মেরে দিবে মারি মাসি একখান ভারত থরে দিতাম না। ও বাবা 7 তারিখ আমরা চিনি তোর পাল্লার পাটকারা নাই। কথা কন কি নাই? পাল্লা লই শুন বেটা পাটকারা যারা কি কথা কেন বাটকারা ছাড়া পাল্লার কোনো দাম আছে নি? এটাতে ইনসাফ হইব না, খালি বেইনসাফ হইব। ওই যে 2 ইন্দুরে মিললে রুটি চুরি করে আনছে আইন না পাল্লা ভাই করি বাটলে 2টা কাজে লেগেছে, কাজে লেগেছে ফারাফারি কোথাও কামড়া লেগেছে। আমি বিলের মুক্তি আনছি, আমি বিল্লা সার মুক্তি আনছি, কামড় মারে বাপটা হইল আর টাকা ভাড়া দিছি ফুললে পরে মরলে মরলে তাহলে বাটকেটা কি করতে লেগেছে বললো যাই গিয়া ফাল্লা গিয়ে দেখি বান্দরের ধরে ফাল্লা বান্দর ভাল্লা লই করিস তো সাসা কি তোমার ফাল্লা লাগবে কচ্ছে বালা কথা কি তাওটা আমরা রুটিটা ভাগ করে দাও আমরুলি ফাল্লা লটকাইছে কষা সা তো বাটকা রাখো বাটকাইতে বেটা বলে তুই খুশি আল্লাহ বাটকারা ছাড়া আল্লাহ চাচা উঠতাম না। আরে বেটা আমি সিস্টেম জানি তৈলে করে দিলাম 2 ভাগ করছে করে 2 পাল্লা তুইছে ইচ্ছা করে একটা বড় কাটছে এই পাল্লা বাড়িয়ে গেছে না তো 2টা এই কয় চাচা থেকে নইল করা হইতেছে একটার মধ্যে খাবলা দিয়ে বলে খাইলিস ওইটা বার হয়ে গেছে কত এখন কি তুইল আর কিন্তু খাইলি
যখন খাওয়া লইছে তখন এই দূরে সাইরা লেছিলি এই বাটকারা ছাড়া পাল্লা বেটার মর্ত পারো না, সব খাইলি চাচাও মা পার লাগতো না, আল্লাহর দোয়াই দিয়ে লাও আমার রুটি যদ্দুরি দৌ দুইটা মিল্লা খাইলে খাবো, না খাইলে নাই, পাইলে পাইছি না পাইলে না, বাবা তোমার আল্লাহ বেড়ার যাইতাম না। কথা কান ঠিক না বেরছে? ৭১-এর সময় দর্শন করছো, খুন করছো, মার্ডার করছো, এখন আবার মাজার ভাঙছো, কবর থেকে মানুষ তুইলা জ্বালাই দিছো, তারপর আবার বুঝছাও। কথা কন খুট করা যায় নিজের ইচ্ছায়, ভোট নিজের ইচ্ছায় পাওয়া যায়, তারপরেও আপনারা মার খাওয়া। ইতিহাস ব্রেক করছে আমরা তাহিরি ৮৫,০০০ ভোট পাইছি, মারা বা কইতেন না। এইবার আমরা আসলে সম পাইছি না, ঠিক মতো নামতামও পারছি না। ইটা তো বেটা করছে, চুরি তো এরা করবই, আমরা কাম হইলে চুরি ধরাই দেন, ঠিক না বেঠে? কারণ হইলো কি জানো, তাহিরি তো গেছে মূলত ভোট দিত না, তাহিরি গেছে মদিনার পক্ষে দুইটা কথা নিব না, আর এরা দূর হইল সংসদ। এই জন্য আমি বেটা রাগ তোরা কথা কইস না, আমি কোরআন শরীফের আয়াত খুঁজছি, পীরের কাছে গেলে মনে রাখেন আমার কথাটা, মূল কথাটা মনে রাখেন, পীর যদি কামেল আল্লাহর ওলি হয়, পীর যদি সঠিক ওলি হয়, আপনি যদি ইক্তেদাটা ঠিক মতো করেন, পীর জান্নাতে যাবে, আপনি মুরিদ জান্নাতে যাবেন। আমি বলি না, কোরআন শরীফের আয়াত খুঁজছি, বুঝুন কথাটা আবার বুঝেন। পীর যদি আল্লাহর ওলি হয়, এই জন্য মানুষ পীর ধরে খুব যাচাই করে, কথা কন ঠিক না বেঠিক? পীর যদি আল্লাহ ওয়ালা হয়, পীর যদি জান্নাতি হয়, আল্লাহ ওয়ালা মানে সে জান্নাতে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি যদি সে হয়, সে যদি জান্নাতি হয়, আপনি যদি ইক্তেদাটা ঠিক মতো করতে পারেন, আল্লাহ কয় মুরুখ করবেন, তোরার তো কোনো ইমামতি নেই। কথা কয় না? আপনাদের ইমামতি আছে? প্রত্যেক মসজিদে ইমাম আছে না নাই? যদি সব আলেম হইতেন তাহলে ইমাম লাগতো না, কারণ সবাই যে কেউ সাহাবীদের সময় ইমাম ছিল না, সবাই ইমাম। কথা বলে না, ঠিক না বেঠি? আমাদের বাড়ির মসজিদে দীর্ঘদিন ইমাম ছিল না, কারণ সবাই মহানসম। এখন আমরা সবাই বাইরে গেছি, এখন ইমাম লাগবে না। আমার মসজিদ ইমাম নাই, কারণ আমি বলছি আমিও ইমাম তোমরা ইমাম, মিললে দিলে যখন যে থাকি, আমি যত অত থাকি, জমাত নিজে পড়াই। কারণ আমি জমাত না পড়াইলে পর্যন্ত হুজুররা আস্তে আস্তে দিল মারে, কি ঘটনা কি কবি ঈশ্বর না এলে তো আমরা শুধু ফার্ম। তা আমি বললাম যে তাহলে আমি আসি। এখন দেখা যায় মোল্লারা সব ফালাইতে, কদিন আগে হুজুর রেজে গেল, এই হুজুর জমাতে তো দেরি কেন, জমাত কই গেছে? আমরা কিছু ব্যস্ততা। আমি কই বাহানা মারায়, আমি আলেম ফাপা উঠতে মশলা আমার দিও না। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের ইমাম লাগে কিনা? আরো যারা কেন ইমাম লাগে কিনা? ইমাম সারা হেক্তার নামাজ হলো। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদেরকে আল্লাহ বলছেন তোরা ইমাম মানবি। ৫ ওয়াক্ত নামাজের ইমাম একজন, সারা জিন্দেগির ইমাম যেজন, তার নাম হইল মুর্শিদ। তার নাম কি? জীবনের সমস্ত বিষয়ে তাকে মানতে হবে, সমস্ত ব্যাপার, সমস্ত ফয়সালা, সমস্ত সমস্যার সমাধান তোমার মুর্শিদ তোমার সারা জিন্দেগির সমাধান দিবেন, কবরে দেবেন হবে। আর এমপি সাহেব সংসদ থেকে বাইরে গেল, আসসালামু আলাইকুম। কি হয়েছে স্যার? আমি এমপি শেষ ৫ বছর গেছে, হুরুত বা যাও। আজকে ওই মুরিদ দেখলাম, বাবা রে মোমবাতিতে একটা বুট দিস, আব্বা আমি দল করি। কথা কয় না? আমরা তাহিরিরা মিল্লা দিল্লা মদিনা যাবো, আর এদি সংসদে বেটকিটা বইতে বইতে আমরা গিয়ে আসলে ৫ বছর পরে স্যার মদিনা যাইতে হয়। কোন নৌকা তো এই নৌকার গন্তব্য তো সংসদ ভবন, এরপরে তার জানা। কথা কন? অথচ মুর্শিদ দর্শন কি সংসদ ভবনে যেতেন? মুর্শিদ যদি সংসদ নাও বিরাট, তো এখানেও কিছু আল্লাহর রহমত দিয়েছে। কথা কন ঠিক না বেঠি? কেমন একটা দাবিল সোজা শুনবেন, মুর্শিদ যিনি তার উপরে কথা নেই। যদি যতক্ষণ না তিনি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত মুরিদের যদি জীবন বাজি রাখতে হয়, জীবন বাজি রেখে হলেও মুর্শিদের ইক্তেদা করতে হবে। আমরা তো বাবা ফির মানি, তেল মানি, বোতলে লিখি। কথা কথা রোগ বেমার হইলে যাতে বাজানে একটু আমাদের সিরিয়াল ছাড়া দেলা। কথা কথা আসলে কি পীরের কামের জিনিস? মুর্শিদ হইল দুনিয়াতে আপনার রক্ষক, মুর্শিদ হইল কবরে আপনার সাহায্যকারী,
মসজিদ হলো হাসরের ময়দানে আপনার হাত ধরে আপনাকে নবীর দরবারে নিয়ে যাওয়া। এর বাইরে মসজিদ যেতে পারবে একজন মুরিদ দুজকে থাকতে পিসাব বেহেশতে যেতে পারবে না। প্রত্যেকটা মুরিদের জবাব পীরকে দিতে হবে। তাই বলে কি মুরিদের জবাব দিতে হবে না? আরো জোরে করে দিতে হবে কিনা? এখন ইমাম সাহেবের প্রত্যেকটা মুসল্লির জবাব দিতে হবে। ইমামত তো সোজা না। এখন ইমাম সাহেব উযু করছে ঠিকঠাক, মুসল্লির উযু নাই, 10 টাকা। আরো জোরে করে দোষ কার? সুতরাং মুরিদ কিন্তু বহুত মুরিদ আছে। আল্লাহ দিলে পিসাব যাইব, মুরিদ যে খুঁজে মুরিদও জানে না। কষ্ট হইতেছে আপনারা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আরো মোহাম্মতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আমরা কোন দল করলে কিছু টাকা পাইতাম না? কথা কথা যারা ক্ষমতাসীন দল আছে এরা দলে গেলে কি কিছু পাইতাম না? আমরা যে মোমবাতির দল করি এটা জীবনে ক্ষমতা যেত কথা কথা এটা কিয়ামতের আগে ক্ষমতা যেত গেলেও আমেরিকা কিলে বইতে বাট মোল্লার বাংলাদেশ হয়েছে না কথা কথা নাহলে ইন্ডিয়া গোলাপ চুয়াটা দল হ্যাঁ মোল্লার কিছু তো সহজ যাই থাকতো না আজারে বলে কামতো না। বাংলাদেশের যেই স্বাধীনতার যে ইতিহাস, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এটাকে আলেমরা কখনোই শাসন করতে পারবে না, এটা করতে দিবে না। কথা কথা করতে দেওয়া হবে না। এদের সঙ্গে মাদ্রাসা বানাইতে পারি না, সরকারে খালি মাদ্রাসার গলা চিপা ধরে। আলিয়া মাদ্রাসার বিগত সরকারের বাপডা হয়েছে, বাপ না ডাবল বাপডা হয়েছে। একটা হাই স্কুলে পড়লে 1000 মার্কের পড়া, আর একটা দাখিল মাদ্রাসায় পড়লে 1400 নম্বরের পড়া। এটা জুলুম না? আরো জোরে করে জুলুম না? মাদ্রাসার ছেলেরা কোরআন হাদিস পড়বে, ওদের উপর ইংরেজি ডাবলের ডাবল গছাই দিছে, আরো বিজ্ঞান তো দিছে, সব পড়বে। উদ্দেশ্য হলো কি? মাদ্রাসা সেটা পড়া। যে কারণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এখন সরকার কি করার বলা যায়? এইভাবে মাদ্রাসাকে নিরুৎসাহিত করে গলায় টিপা দিয়ে ধরা হয়েছে। আরেক দল তো মাদ্রাসা আছে, এরা তো এমন সুন্দর পড়াশোনা করে হয়তো আসমানের উপরে কিন্তু জমিনের তলে। কথা কর ঠিক না বেঠিক? এই সমাজের কিছু বুঝিতে দেয়। এই যে উগল্লাটির দল যদি ভালো করে দেন একটা কম্পিউটার টিপ করতে কথা কথা এরা কইতেছে আমরা পড়তেছি কিতাব আসমানের উপরে ফেরেশতা আছে, জমিনের তলে বরজখ আছে, মরবার পরে বেহেশত আছে, চাইতে হইতে যাইতেছি। দুনিয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু দুনিয়া আপনারা যে ইমাম মানছেন, আল্লাহ দিলে দুনিয়াদারির জব দিব এমপি সাহেব, আখিরাতের জব এই দিনের জব আমরা দিতে হবে। কারণ আপনারা এখনো পীরে সর্বাঙ্গে ইক্তেদা করেন নাই। ইক্তেদা কাকে বলে একটু শুনেন। ইক্তেদা বুঝেন? ইমাম সাহেবের পিছনে দৌড়ে গেছেন, ইক্তেদাইতু বিহাযাল ইমাম। ইমাম সাহেব সূরা পড়ে, আপনি পড়েন? কথা কয় পড়েন না, কারণ ইমামের সূরাই হলো আপনার সূরা। আপনার ইক্তেদা হলো মনোযোগ দিয়ে শোনা। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম যখন রুকুতে যাবে আপনি দাঁড়ায় বলবেন আমার দাড়িটা একটু হাইট যায়, আপনি সিজদায় জানে মাইতাছি। কথা কোন হবে? যখন রুকুতে ইমাম যাবে তখন রুকুতে যাইতে হবে। অধিক প্রেম দিয়ে যদি ইমামের আগে রুকুতে যান, কথা কয় না? অতি প্রেম দিয়ে যদি ইমাম থেকে একটু আগে দাঁড়ান, সামনে যায় দাঁড়ান, আমি কিবলার একেবারে আরেকটু আগে দাঁড়াইলাম, নামাজ হবে, ইক্তেদা হবে না। চুল পরিমাণ সামনে গেলে ইক্তেদা হবে না, একটু আগে সেজদায় গেলে হবে না, একটু পরে গেলে হবে না। যখন বলে তখন যাওয়া লাগে। কি কোন মনে রাখবেন নামাজের মাসলা। অনেকে দেখছি ইমাম সাহেব আল্লাহু আকবার করে সেজদা যাবার আগে মুক্তাদি গিয়ে বইতে, নামাজ হবে না। আপনাকে অবশ্যই ইমামের পরে যেতে হবে। আবার অনেকে আছে ইমাম সাহেব সেজদা থেকে উঠলে আল্লাহু আকবার করে রুকু যায় নামাজ, কারণ তোমার ইক্তেদা সঠিক। যেমন নামাজ হবে না তেমনি বাবা পীরের পিছনে ইক্তেদা যদি সঠিক না হয় তুমি মঞ্জিলে মকসদে পৌঁছতে পারবা না। এই জন্য তো শায়ের লেখছে, ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্ডারি। বলুন ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্ডারি।
আমার অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙা তরি মুর্শিদ আমার নারী ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার নাই সাধন ভজন গো মুর্শিদ নাই ও কুলারি কুল গো তুমি তাই তো আমি দিবানিশি তাই তো দিবানিশি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার নারী ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে তোমার ভাসাইলাম ভাঙা তরি মুর্শিদ আমার নারী ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার নাম ভরসা গো মুর্শিদ তোমার নাম ভরসা কোলার কোল গো তুমি নইরা সারস সেই আশাতে অকুল গঙ্গে সেই আশাতে অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙা তরি মুর্শিদ আমার নারী ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে তোমার ভাসাইলাম ভাঙা তরি মুর্শিদ আমার নারী ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তাহলে কি বললাম মুর্শিদ যদি কামেল হয় মুরিদের একটা যদি সঠিক থাকে এটা বেহেশত ছিল দলিল দেয় কোরআন শরীফ থেকে মুরিদ দাও ল্যাংটা মুরিদ দাও হুমটা মুরিদ দাও বেগমাসি কথা কয় না মুরিদ দাও জীবনের লুঙ্গি মুরিদের নাম হলো কুত্তা নাম কি আরো জোরে কথা নাম কি কষ্ট দিয়েছে আপনারা আসলে আমি বেশি থাকতে পারি না আমি তো কন্টিনিউয়াস প্রোগ্রামে দৌড়তে হয় না সময় তো কম আমি তো টানতে টানতে আইসি আবিদ ভাই ফোন করতেছে ডাইরেক্ট স্টেজে কিন্তু উনি বুঝছে যে মনে মাঠ খালি গেলি লাদ দিমার গলে ছিল এমনি তো দরবারে গেলে দেয় না 12টার আগে সম্ভবত কারণ দরবারের ওয়াজ হইলো 12টার পরে কথা ঠিক না বেঠে কষ্ট দিয়েছে আপনারা আচ্ছা না হইলে যত করে ভারী আচ্ছা বইয়া দিয়ে করতাম পারি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বেশি কষ্ট দিব না আপনারা কাজের মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে মুরিদের নাম কি লুঙ্গি কোনদিন হয়েছে বাদশাহ দাকিনুস সে নাস্তিক সে কি কইবড়া তোর আল্লাহ আল্লাহ কোসকিটা আল্লাহ কইবড়া কথা বলেন এরকম ফুংডা আছে না নাই বাংলাদেশে আছে না নাই এই এত বাদশাহ তো বাদশার মাথা তো সাংঘাতিক মাথা হিটলারের মাথা না
এই মাথা দিয়ে ঘুরে গেলে মানুষের কয় প্রমাণ কর এই সেই কইয়া কর দূর তোরা যদি পূজা করবার সেজদা দিবার হবে না কাম কর আমার মূর্তি বানাই ধরে সেজদা দে কি বানাইতো যা মূর্তি বানানোর নেশা বাদশার অনেক আগে থাকে আর যারা বেশি মূর্তি বানায় রে আল্লাহ বাসটা বড় করে দেয় কথা কয় না আর যারা মূর্তি না বাবা সব শেষ করে দিছে আমার আমিত্ব সরলীরা নিঃশেষ করে দিয়েছে কিন্তু আল্লাহর ওলিদের স্মৃতি থাকবে কথা বলুন ঠিক না বেঠি রাখবে কে আল্লাহ এখন রাখবে কে শাহজালাল লিখেছে উপরে কিছু এদেশে কি লিখেছে বাবা শাহজালাল কে লিখেছে কার জন্য আইছে উনি কি আল্লাহ অলিউল্লাহ কি উনি কি আর যখন কি ওনারা হইল অলিউল্লাহ আর পাথরের একটা ঘর আছে নাম হইল বাইতুল্লাহ আসেনি এই বক্কা শরীফকে টেক্কা দেখেছি নিলে কি এর কিরা বানাইছে আল্লাহ কেটা আল্লাহ বানাইছে না মানছে বানাইছে মানছে বানাইছে মানছে বানাইছে নাম কি বাইতুল্লাহ যার দরবারে আসছেন তার নাম হইল অলিউল্লাহ কথা কয় না ওইটা হইল বাইতুল্লাহ আল্লাহর ঘর আর যার দরবারে আসছেন তিনি হলেন ওলিউল্লাহ আল্লাহর বন্ধু বলেন বাবা বন্ধুর জন্য ঘর বানায় নাকি ঘর বন্ধুর জন্য বানায় কথা কয় না কথা কথা ঘর বন্ধুর জন্য বানায় নাকি বন্ধু ঘর বানানোর জন্য বানায় বন্ধুর জন্যই তোমার ঘর বানায় দেখবেন বাবা ছেলে ইটালি থাকে ফোন করে আব্বা জমি কিনুন একটা বাড়ি বানাও কই কেন রে ফোন আমার বিয়ার টাইম হয়েছে আমার বন্ধু আসবে রে আমার বিবি আসবে ঘর বানায় দাও বন্ধুর জন্য ঘর বানাই ঘর হলো বন্ধুর জন্য বলুন আল্লাহর কাছে ঘরের দাম বেশি না বন্ধুর দাম বেশি সুবহানাল্লাহ বিতেন ভাইয়ের আমার বন্ধু কেমন জিনিস আমার আল্লাহর বন্ধু যারা হয়ে যায় तमाम দুনিয়ার মানুষ খানায় কাবার তাওয়াফ করে আর আমার আল্লাহর বন্ধুর চতুর্দিকে আল্লাহর খানায় কাবা তাওয়াফ করে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন 6 বছরের বালক ওনার আব্বাজানের কাছে মক্কার কথা শুনে মনে বড় টান কখন যাবে মদিনায় কখন যাবে কাবা ওনার আম্মার কাছে একজন মুসাফির এসে বিদায় নিতে আসছে আম্মাজান আমরা যাচ্ছি আপনি দোয়া করেন গসফাক বলেন আম্মা আমি যাবো বাবা তুমি তো বাচ্চা মানুষ তুমি এখনো সময় ছিল বড় হয়ে যাও সুবহানাল্লাহ গসফাক হাজী সাহেবদেরকে আগায় দিতে দিতে বহু দূর চলে গেলেন হাজী সাহেব লোকে বাবা তুমি বাচ্চা বাবা চলে যাও ধাক্কায় বিদায় করে দিলেন গসফাক চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ গো কবে দেখবো তোমার বাইতুল্লাহ কবে পাবো মনে শান্তি গসফাক কাঁদতে কাঁদতে যখন বাড়ির দিকে গেলেন হঠাৎ করে ওনার আম্মাজান দেখেন কি যেন একটা দেখা যায় কাবার আদলে ওনার ঘরের চারপাশে ঘুরতেছে তখন গায়েব থেকে আওয়াজ আসে আব্দুল কাদের জিলানীর মালিক তুমি এমন এক সন্তান গর্ভে ধারণ করেছো তিনি তোমরা এক আল্লাহর ওলি যিনি কাঁদলে আল্লাহ সয় না আল্লাহর খানায় কাবা তার ঘর তাওয়াফ করতে হাজির হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন সারে আফতাব करता है काबा को तवाफ काबा करता है तवाफ दरबला तेरा सलत नियार सल्लल्लाहु सलाम সমস্ত কুতুবেরা তোমার খানায় কাবা তাওয়াফ করে রে এমন ওলি আছে যার ঘর স্বয়ং খানায় কাবা তাওয়াফ করে হযরত রাবিয়া বসরি উনি তো কেমন কষ্ট করতে জানেন না হায় 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 আল্লাহ আল্লাহ কেমন ওলি ছিলেন আমরা মামুনের জীবুষা বাপরে এই রাবিয়া বসরি এত আল্লাহর ওলি অথচ বান্দি খাটে বান্দি বান্দি কি খাটে আরো জোরে ওখানে কি একদিন মালিকের দেখা গুলো ফাওয়ার গড়ের ভিতরে হাঁটুর জোরাত কি থাকে কাটতে দেখলাম রাবিয়া বসরি ফটো ভিতরে খুঁড়াই খুঁড়াই হাঁটতেন তারপরে কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ দেয় নাই
আল্লাহকে খুশি করার জন্য নিজের উপর যা জুলুম সওয়া যায় সব সইছেন, কারণ আপনি যত জুলুম সইবেন আমার আল্লাহ আপনার তত প্রেমিক হবে। আর যত লাঠি লেটানি করবেন আল্লাহর রহমত দূর যাবে। এখন আমরার মধ্যে কি সইবার ক্ষমতা বেশি না খালি মুরাইবার ক্ষমতা বেশি? আমরা কি এখন ক্ষমতা সারার ভাগল না খালি দরার ভাগল? বাপরে বাপ, আমার এমপি আমার বাড়ি ধরে বেড়া ইয়া মালিক আমার ধরে লেগেছে আহলে সুন্নাতের বাড়ি ফুল দিবেন, তাইও তোমরাও যাও, আমি একটু যাই। ফুল দিতে গিয়ে বাবা রে বাবা কদিন আগে বেটার যারা গাই লেগেছে আরো বাবা ফুল দিত কেল্লার উপরে দা, আমি কই সব পরে আমি যাই কগে বাজু বইনার ঠেলে আর হরতাই না হিসাবরা সম্মানী মানুষ একটু পরে গাছ চাপনে তো আমার বাড়ির বাজু এখন আজ আমাকে আবার না এক ফুল দিয়ে দিছি দৌড় বলে বাবার ছবি লাগতো না। নিজের কাছে খারাপ কথা কথা। এখন বেটা ক্ষমতাত গেছে না আগুনের জামা পড়ছে কথা কথা। যারা ক্ষমতাত গেছে একদলে গিয়ে ক্ষমতার ব্যবহার করছে উল্টা, এখন গিয়ে ফলটা হয়ে বলিছে কথা কথা, ঠিক না বেঠি? ক্ষমতা বিপজ্জনক জিনিস। হযরত রাবিয়া বলছে কত সহ্য করলেন, ওই হাজার একদিন করুম বাবা উনি রওনা দিলেন হজ করার জন্য। হজ করতে যাবে মিকাতের ভিতর যখন ঢুকলেন বাবা, ওনার জীবনে তখন মাসিক স্রাব বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ করে শুরু হয়ে গেল। তখন চোখের পানি ছাইরা কয় আল্লাহ এই অসময়ে আমারে কেন কষ্ট দিলা রে আল্লাহ। মনের খেতে এমন কষ্ট লাগছে, কাবাজে দেখতে পারছেন, সুবহানাল্লাহ বলেন, কাবাজে দেখতে পারছেন যখন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখ মুছে ছায়া দেখে কাবা ঘর ঘুরতেছে, ওই দেখি তুমি কেন কাবাগর কোরা বিয়া তোমার খোদায় আমারে বানাইছে, তোমারে তাওয়াফ করতাম, কারণ খোদার কাছে আমার থেকে দামি তলা চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমারে বানাইছে ইব্রাহিম, তোমারে বানাইছে খোদা নিজে, তোমার দাম বেশি। এইজন্য যখন হযরত বিলাল আমার নবী যখন মক্কা শরীফ বিজয় করলেন, মক্কা শরীফ বিজয়ের সময় আমার নবী বেলাল রাখলেন এই উঁচা জায়গায় আযান দেয়। হযরত বেলাল পাশের পাহাড়ে গেছে, কই হারে না কাবা শরীফের চাদর, কাবা শরীফ উঁচা না কথা কেন উঁচা কি না, নবী আজকে কাবার উপরে চাদর দিবে। বেলাল এখন নবী আমি কাবার উপরে চাদর দিব, তুই কেবলা কোন দিকে? আমি যখন যখন বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল ওইদিকে ফিরে আযান দিতাম, যখন খানায় কাবা কিবলা হলো ওইদিকে ফিরে আযান দিতাম। নবী গো এখন তো খানায় কাবা আমার পায়ের নিচে, কোন দিকে ফিরে আযান দেব? নিচের দিকে আযান দেব, কোন নিচের দিকে চাই আযান দেওয়া যায় আমার কথা কথা। ও নবী আমি কাবা তো পায়ের তলে না, আমি কোন দিকে ফিরে আযান দেব? নবী আমারও দেখো না নেই, আমি রাসূলকে কিবলা বানা আযান দাও, চিল্লায় কর না সুবহানাল্লাহ। নবীর দাম কম না বেশি? বেলাল আযান দিলেন, সেই কাবাই তো খানায় কাবা, ঠিক না বেঠি? এই কাবা ভাঙতে গেছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর ভাঙতে গেছে, তুব্বে আওয়াল হয় বাদশা আব্রাহা গেছিল ভাঙতে, আল্লাহ ছোট্ট পাথর দিয়ে এমন সাইজ করা করছে একবারে চিবানো ঘাসের মতো করে ফেলছে, ঠিক না বেঠি? তদ্রুপ একজন ইমানদার বাদশাহ গেছিল কাবা ভেঙে। ওই বাদশার নাম হলো বাদশা তুব্বে আউয়াল হুমায়রি, ইয়েমেনের বাদশা। ওনার আলেমদের কাছে নবীর শান শুননা পাগল হয়ে গেছে নবীরে দেখতে। তোমায় দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামড়েওয়ালা কই, বহুদিনের পাগল আমি কামড়েওয়ালা। বাদশা তো আমার ঘুমায়নি ডাক্তার আলেমরা কোন নবীর প্রেমের গান শুনাইলা, ওই নবীরে দেখতে চাই, মন বড় বেকার হয়ে গেছে। আলেমরা বলে এখনো নবী আসার সময় হয় নাই, মনে হয় তোমার হায়াতে ওই ভাগ্য হবে না। বাদশা বলে তাইলে আমারে লইয়া যাবে, আমার নবী যেই ভূমিতে জন্ম নিব ওই জমিনে লইয়া যা, আমারে আল্লাহর নবীর চরণের ধুলি গায়ে মারতে দে। বাদশা পাগল হয়ে গেছে, কারণ আগেকার নবীদের সকল কিতাবে আমাদের নবীর সুরত, সিরত, শান, মান এগুলোই আলোচনা ছিল। সুবহানাল্লাহ। তাওরাতের এক পারাতে ছিল শুধু আইন কানুন, আল্লাহর কানুন, বাকি 29 পারাতেই ছিল আমার নবীর শান। এই জন্য তুব্বে আওয়াল হুমায়রি কয় ওই নবীরে না দেখা যাইতাম না, কোন নবী হইতে হবে তোমার বয়স হইতা না, কত মক্কা যা আমার ওই দেশ লইয়া যা, আমি দেখো
তোমার দেশ হলে কই ওই দেশটার নাম হলো মক্কা, ওইটার আগে ডাকতো বাক্কা। কি ডাকতো? আরো যেরকম কি ডাকতো? বাক্কা ডাকতো। বাক্কা শহর আছে একটা, ওইখানে একটা 4 ভাই ঘর আছে, ওই ঘরের বংশেই ওই পাশেই ঘরের খাদেমদের বংশনের জন্ম হবে। আমার লইয়া যাও। বাদশা বিরাট বড় সৈন্য বাহিনী নিলেন, আলেম ওলামা বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ নিলেন, কারণ তিনি যাচ্ছেন পবিত্র জায়গায়। ঠিক না ঠিক? সব নিয়ে বাদশা রওনা দিলেন। বাদশা যখন রাস্তায় রাস্তায় যাত্রা বিরতি করেন, হাজার হাজার মানুষ এসে হাত পা তুলে দান সদকা করেন। দেখতে বেড়ে গিয়েছেন। যখন তিনি খানায় কাবায় মক্কা শরীফ ঢুকলেন, মানুষকে জানালেন ঢোল দেওয়া হলো, বাদশা আসছেন। কেউ যায় না, কেউ কথা কয় না, কেউ আরো জোরে কোন কেউ। সবাই সব কেন যায়? আমরা তো সিফাত ফিরে যাই, আপনারা সিফাত ফিরে কথা কয় না। এত ওয়াজ আজকে করতে পারতাম না। তরিকতের দরবার তো, তরিকতের ওয়াজ মজার জিনিস। যত রাত যাবে হলে মজুরি, কারণ আজকাল আলেমরা তরিকতের ওয়াজ বুঝে না, কাজে লাগান ওয়াজ বুঝে। কথা কয় না, কেন বুঝে না জানেন? তরিকতের ওয়াজ বুঝতে হলে তরিকতের সহবত লাগবে। আমার জীবনে যদি আমার দাদা হযরতের সহবত না পাইতাম, তো গেছিলাম গোল্লার তলে, একবারে ডান এসে গেলাম। এই জন্য আমার দাদা সাহেবকে কইছি যে আমার যে রেজাল্ট হয়েছে, আমি মিশরে টিকছি, আল আজহারে যাব, আপনি অনুমতি দেন। কয় বছর লাগবে? বলে 10 বছর। দূর বই থাক, এমন দিন আইব আল আজহার তরবাজত বই থাকবো। কথা কথা আমার দাদা হযরতের যদি একটু ফাওনা টিপতে পারতাম, একটু সহবত না পাইতাম, তাহলে সার ছিল ফির মানান লাগলো, বান্দর লাগতো বান্দর। কথা কথা এই বান্দরে ফির আছে না? বাবের লাহানগুড়া বেটার কান্দ ঠেং তুলে বইতে আছে না নাই? আর কি বিশু বিশু করে করে পয়সা পয়সা খরচা তো বাপের মুরগিরা যেখানে শুইব। কথা কর না, আছে না নাই? হায় হায় হায়, কষ্ট নিয়েছেন আপনারা। আউলিয়াদের সহবত বড় দামি জিনিস, বড় দামি জিনিস। যত বড় আলিম তুমি হও, সহবতে না গেলে ইবলিস হয়ে যাবে। কথা কয় না? আউলিয়ার লাত খাওয়ান লাগবে, উস্তা খাওয়ান লাগবে, কুনি খাওয়ান লাগবে, বিচার এরপরে না তুমি ওলি হইতে অত তাড়াতাড়ি না। বড় পিসাবের যত খলিফা বড় বড় ওলি সব তো বড় পিসাবে লুটো টানছে। তো ওই দিকে যাইতাম না, আমি যে মেজে যাইতেছি সুজাকে তাড়াতাড়ি হতাম ফান্দা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন জায়গাতে আসলাম মনে আসছিলাম না? দেখি তো ঘুমাইছেন না? সোজা গেছে তো দেওয়াল ঘুমাইনি, গোসা হয়ে গেছে, বেড়া রাগ হয়ে গেছে। কিরে কই আইলাম? এরা তো বড় বেয়াদব মানুষ। কি আরো জোরে কোন কি? বেয়াদবদের শাস্তি হওয়া দরকার। ও আমার উজির যা খোঁজ খবর লইয়া এরা এত বেয়াদব কেন, এত অহংকারী কেন? ঘুরে ফিরে উজির বলল, হুজুর এদের বাড়িতে মালিকুল মুলক, আপনার মতো রাজা ধীরাজ, মহান আল্লাহর ঘর। এরা আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতে না। এরা নবীর বংশ, সম্ভ্রান্ত বংশের মানুষ। ভিক্ষা চাওয়া তাদের স্বভাব না। আপনার মতো কোটি বাদশা আসলেও তাদের কিছু যায় আসে না। তারা যদি চায় কেবল কার কাছে চায়? আরো জোরে কোন কার কাছে চায়? বাবারে তারা আল্লাহ কেটে দিয়ে ওই যে কাবা ঘর, এটা হলো তারা আল্লাহ ঘর। বাচ্চা টিপা টিপা কোনো ভাত দিবে না। কি ভাতরের তো সাজায় কুদার ঘর। আচ্ছা আচ্ছা বুঝলি, এটা তোমরা অহংকারের জায়গা। বাদশা সেনাবাহিনীর প্রধানের কাছে কিছু সৈন্য নিয়ে রেডি থাকিস, কালকা ফজরের পরে একটা অ্যাকশন নিল। অ্যাকশনটা কি আমি জানি, সকালে অর্ডার করবো আর একদম দুলা তুলে নেবে। কি উনি ঘুমানোর আগে সিদ্ধান্ত নিছে, পাথরের ঘর আমি মাটির সাথে মিশাইয়া দিব। দেনা দেনা কথা কয় না। আগে সরকার করছে না, বিএনপির বেড়ে দুই রাখি খাসাত বসাত বই দিয়ে মনে হচ্ছে সাইলাম বিএনপি সাঙ্গ তুলে তুলি বিএনপির বেড়ে 250 আসলে ক্ষমতা কি তো করবা? কথা কয় না, মার তো পারছে, আরো যারা কেন পারছে, পারে না তো কেউ দেখে। এই আরো গেলে আওয়ামী লীগের পারতো না, এটা দুনিয়ার দোস্ত। কারণ দুনিয়া চালায় কে? আরো যারা কেন কে চালায়? তুমি নিয়ে বালাও বলা চালাও, না চালালে বলাও। জোর জবরদস্তি ভালো জিনিস
উনি এবার সিদ্ধান্ত ভেঙে দিব। বাংলা কি হইব? বাংলায় তো আমার চাইব বেড়া গিয়ে দেখাই দেব পাথর করলে অত বড় বড়। রাত বিরাতে ঘুমাবেন, সকালে তিনি যাবেন যুদ্ধ করার জন্য। উজিরকে বললেন সৈন্য সামন্ত এই শহরে কত একটা নেই, এই শহরের মানুষের ঘরে বিড়াল মারার হাতিয়ারও নাই। এই বাসঘর প্রত্যেকটা ঘরের মধ্যে একটা টেডা একটা ভেড়া পাইবেন, আছে না নাই? আমি দেশে ঘুরতে ঘুরতে না, সবের ঘর আছে, কুইরা ফুইরা বড় লোক সবের ঘর, মেম্বারের ঘর অন্তত 2-4 মনে আছে। পীর সাহেবের ঘরে কটা? কথা কয় না, আসেনি? দেখবো সারা গম্বর বেড়ে গেছে তোমার কি আরে টিটা দিন দিতাম সামনে তো জায়গা পিছিয়ে না। কথা কয় না? আমি হবো আল্লাহর ওলির তাসির আছে না নাই? আরো জোরে এখন আছে না না? সবের ঘর আছে মাশাআল্লাহ, যে এক কানি ক্ষেত আধা কানি ক্ষেত নাই এরও আছে, যে গর্জমে এরও বেশি আছে, কারণ কাজটা সব রাখা লাগে। আর বেড়েন কেউ বাপরে আমার জামের কাছে ভাবতে সূত্রে ভাড়াইলা এখন তুমি বলতে লিখে পড়েছি বিটকিদা। হ্যাঁ কথা কেন ঠিক না বেঠে? হাই 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 রে, এই গর্জমার একটা সুন্দর ওয়াজ আছে, তার দিন করুন। এটা 3 রাইতে বলাইতো আমি জেমেদা যাইতেছি, আমার ওই যাওয়ার না লাগলে আজকে কাম করছিলাম, বইছিলাম আমরা লইয়া আর গেলাম নলি উঠিয়া। কারণ এই দরবারের অলির ফয়াজ আছে আমার সাথে, আছে না নাই? এই যে 20 বছর আগে আসতাম ওই সময় প্রায় 2-3টা বাজে। আহা, এরা অলি আল্লাহ ছিল। এই যে আব্দুল কাদের বাজুকি রহমাতুল্লাহ সোহবত যারা পাইছে এদের মধ্যে একটা আলাদা কিছু ছিল। এই যে অনু মেম্বার ছিল, আদব ছিল। কথা ভাই আমি তো জানি, আমি দুর্বল বেড়া আমার পাড়াতে কদম বসে দুর্বল বেড়া আমার বাপের বয়স। আরে মিয়া ফিরাউলি আলাদা জিনিস, সুবহানাল্লাহ কইতেন না? এই শামসুল হক মেম্বার বেড়া আরো তো অনেক সাহেব সর্দার আসছিল যারা আজকে দুনিয়াতে নাই, মহব্বত করতো। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়। মিস করি, ফিল করি, সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আমার দেওয়ার কিছু নাই, আমার কোনো খেদমত যদি আল্লাহ তোমার কবুল হয়ে থাকে, এই উসিলে এই পাগলগুলোর মাফ করে দাও যারা বাপের মতো আমার চতুর্দিক থেকে আগলায় রাখতো। বাবারা ভাইয়ের আবার মনোযোগ, বাদশা কিন্তু সব রেডি টেডি করে ঘুমাইছে। সকালে উঠবার আগে তিনি দেখে ওনার তোলে নাকের মধ্যে ভিজা বালিশ বালিশ ভিজা দিছে। বাতি জ্বালায় দেখে বাবারে রক্ত। কি দেখে? আরো জোরে কন। আরে মুরব্বী বেটা কত আশেক, বয়স তো 80 হইতো না, এই যা দেখতেছি তাই দেখছেন। আশেক কারে গোলের দরবারে চলে আসছে। মারহাবা। রক্ত কি এর রক্ত রে? আপনি কর কি কাম করেন না কো বাবু, এই ডাক্তার 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 সব তো গুল্লা গুল্লা বসে। মহারাজ কি হইছে? কারে ডাক্তার বলি দিমুয়া ঠিক পাটা কম, এটা তো নাশার রক্ত না, এটা ডাইরেক্ট রক্ত হইতেছে। বাপ তো ভালো না, সোহালের আগে তুমি উড়ি যাও। কই কোস কি এই না কোন দিবা দেখো কোন ওষুধে কামে তো শেষ গো কি কি করেন কোন ফিরাউলিয়া যদি সাথে না তো এরা রে দিও। একজন ওলি আছেন সাথে, সুবহানাল্লাহ। আমার নবীর বড় আশিক, আমার নবীর উম্মত হওয়ার জন্য তার মনে বড় শখ ছিল। উনারে ডাকছে, এই ফিরবেড়া তোর তোর বিপদ বলে তোরে ডাকি আয়। ফিরবেড়ার দাম আছে না? আচ্ছা একটা ছোট্ট কিচ্ছা কই। এক বাদশার বাড়ি থাকতো এক মজ্জু আল্লাহর আল্লাহ। কি থাকতো? কথা কয় না, কি থাকতো? তো আল্লাহর ওলি তো বুঝিনি, কোনার মধ্যে বেড়া ঘুরে আসছে। আর রাজার উজির মুজিররা তো বাবা সাহেব সাহেব বাবা আছে না। বাদশা করতো কি, রাজ সিংহাসন বইলে এ বইতে তুলো, এই ফাঁকা বেড়ার বই তো শেয়ার। কথা কথা উজিরদের কিন্তু এটা খুব গুসা হতো। হ্যাঁ তুই ফিরে বেড়া ফিরে তো রাজা কি বুঝাস? কথা কথা এরকম আছে না? না ফিরের মনে হয় ব্যাক কল ফিরে যারা আল্লাহর ওলি এর থেকে সালাক দুনিয়া তার কেউ নেই। কথা কন ঠিক না বেঠে? এখন বাদশা এই বেড়ারে সারা সংসদে বলে তুলে সার লেখো বাবা কি ইয়েস না নট। বাবাই যদি নট বাদশা কো নট, যদি বাবাই কইছে ইয়েস বাদশা কো ইয়েস। উজিরের গোসা কম উঠবো না বেশি উঠবো? আরো জোরে কথা কমিব না বেশি হইব? আচ্ছা উজিরা কো তোমার একদিন ভাইল জুত মত ভাইলে মাথা কামায়া শিরে জুমু ফকিরি কর বাপ ডাও। আচ্ছা একদিন বাদশা গেছে বাজারে গোড়া কিনতে। কি কিনতো? গোড়া কিনতো। গোড়ার কিন্তু বংশ আছে, কুষ্টি আছে।
কুষ্টি মুষ্টি দেখিয়া উজুরা কইতে আছে, ইস একটা গোড়া পাইছে না, গোড়ার যত ব্যাপারে সপ্তাহ থেকে একটা গোড়া। ইতিহাসটা চমৎকার, দৌড়ে 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 বংশে বংশে ফাস্ট। সব ঠিক আছে, সার্টিফিকেট ঠিক আছে, দামি ধরে ঠিক আছে। বাবা ওই গোড়াটা লড়, ওই জিনিস বাবা গোড়া লমক একটা বুঝছেন আপনারা ফির মানবেন বুঝতে একটা বুট হইতে না, তার কিছু দিব আল্লাহ জানে কজন মুড়ি শেষে যাইব। কথা কোন এক ফির গেছে মুড়িদের বাড়ি, মুড়ি ফির ওয়াজ করতেছে রে সাথীর তলে যা চলে যাবো গা, আমরা সর্দার মেম্বার সর্দার ধরছে বা জানি একটা কত অত অত মুড়ি তোমরা কোন সাথী লয়ে যাবে, তিনটার বেশি লইতো না। তো সাথী সম্ভবত দেখিস সাথীর ভিতরে জায়গা লইতো না, সাথী করতো না করে বুঝার লাগবো। আচ্ছা বুঝিস সকালে বুঝবে এরা ত্রিবেটা করছে কিন্তু যে বাড়িতে আছে বড় ঘরের মধ্যে দিছে শীত দিয়ে পালাত মারে ভার যাতা দাঁড়িয়েছে দইছে বাতি জ্বালাই দেয়, সাথে সাথে গাছ বাইন্দা লিছে কিলে এলেছে করছেন বাবা ভিড়ের ঘরের ভিড় বান্ধব কিরে এদিক রে বাবা রে বাবা সুরের ঘর। আরেকটা তো এরকম ভাই ভাই দেখছো তোলে তোলে তোর বিশ্বাস কথা মনে না সাপ ভূমি একটা মেয়ে মিললে আমার বাইন্দা দিছে আর বসু গিয়ে আরে ভাই ফিস আসছে বাইন্দা লিছে এরো বান বান একটা কি আর সুর হইছে সাথে মনে হয় আছে। আরেকটা গরিব এটা দৌড় দেখছে ভাই ভাই সাপ রে বেটা কয় আরো মান তিনটারে বাইন্দা দিছে সকালে আছে পুলিশ পুলিশ আইলে বেটার মনে আরে বাবা আপনার বাইন্দা দিছে কয় মালার বাচ্চা খারাপ বাচ্চা কুকেডা কয় বেটা আমার হিসাব কর হিসাব তো সুর দারগা তো ট্যাক্সি কি হতো আমার বাবা ঠিক আছে ট্যাক্সি দাদা আমরা চুরি করছিলেন কুসুম মেম্বারের কসুর সবই কসুর ঘটনাটা কি বাবা রে ঘটনা অন্য যা এরা আমার সুর করতেছে এরা আমার মুড়ি দিয়েছি না মুড়ি তো তোরা দলে মানে দিয়ে মুড়ি দিস তোরা দল মাল কা কাম নেই আমি আমার ঘরে ঢুকছি তো তোরা আমার বাঞ্ছত করে কথা আমনের মাল মানে করে কই নিতাম তোর মধ্যে লিখছ না বয়ে 200 মানে 25 না সব আমার আমার ঘর আমি হিম দিয়ে ডুবুম না কইতে ডুবি আমার ব্যাপার তোর আমার বাইন্দা মুড়ো ওর কেডা মুড়ি দেবো সারছে রে দারগা কো বাদে আমার মধ্যে দড়ি ঘুর দৌড়ানি যত এখন বেটা দড়ি খুললে এগুলো সাথী সরে আরে সাথে দুইটা হয়েছে তো দেখ যাতে জাগালিস বাহি মুড়ি তো সরে গেছে বেটা সুর কইলিছে এইরকম মুড়ি আছে না নাই এই জন্য কয় একটা যা করলে বালা করে ঘুরিস আমরা ঘন্টায় ফিরে উপরে মান লড়ে সরে ও মাইক বেড়াই বসে করে একটা উচ্চ সবে তিনটা বের হয়েছে থুবো তো দূর আর যেত না বাবারটা আরে তুই বিশ্ববের মুখ দূর সাদা তিনটা বের হয়েছে ওই দিক থেকে তুই যাচাই করছ কি রে কথা কথা কে আছে না নাই আরো যারা গান আছে না নাই আমরা আসলে হুজুকে মুড়ি এই জন্য ওলি হওয়ার সুযোগ নাই। তো ওই বেড়া আছে না বাদশাহ একটা করার মতো করছে কিন্তু আজকে আর একটা ঠিক রাখতে না উজিরা জাতা ছুটে করার রাজ্য চালাইতাম না তুমি ছাগলের জন্য তুমি দৌড় যাচাই না হইলে আজকে আর ছাড়তাম না ছাগলকে না যাচাই করো কি যাচাই করবো থই দাও দৌড় দিব তো গোড়ায় দৌড় দিছে তো ফির বেড়ে ঘুষে বুঝে ফুরে বেড়া খুঁজতেছে রে আল্লাহ বাবা রে তুই দে কিন্তু আমার একটা শর্ত আছে কি ক্ষেতের মাঝখানে আইল লাগাইস গাছের আইল গাছের আইল করে আর মাটো দিয়ে তো আমার আর কোনো শর্ত নেই দৌড়া দৌড় দিয়েছে বাবা দৌড় দেখো যাতে এত সরস সবার আগে যায় যখন গাছের আইল হয়েছে ঘাস খায় কি খায় গাছ খাইয়া দৌড় দিয়া ফার্স্ট বুঝলে কামার হালা মার হালা ওই বেটা কিছু না আল্লাহ সুলতান করে করিস বাদশাহ কয় বাবা গো তোমার কথা তো বললো না কয় কি আমার বুড়ি তো ফার্স্ট ঘাস খাইছি বলা তুই কি দূরে দূরে জানবে ঘুরে না শত্রু থেকে জান বাঁচাইতে কত জান বাঁচাইতাম তো জান বাঁচাইবে যখন ঘাস খাইবো তোর সাথে কি তোর দুশ্মনে দূর খাইব ঘুরে পিরাউলিয়ার খেলা কেউ বোঝে না আল্লাহর ওলির খেলা কেউ বোঝে কেউ যারে খুশি তারে দিয়া যারে খুশি তারে দিয়া জোড়ায় প্রেমের মেলা পিরাউলিয়ার খেলা কেউ বোঝে না আল্লাহর ওলির খেলা
সবাই বাবা বুঝতে পারে না, বাদশা তো থ হয়ে গেছে। জিগায় বাবা গো কয় কি, ও বাবা গো কয় কি, বাবা গো ঘোড়া তো কোনোদিন ঘাস খায় না, দৌড়ের মধ্যে ঘাস খায় না, বাবা এটা কেন ঘাস খাইলো? কইটার জাত দোষ। কই দোষ? এই দোষ আল্লাহ ছাড়া তো ভিতরে কথা কইতে পারে? আল্লাহ কো আমার মাহবুব বান্দার কাছে যায়, আমি ছাড়া যে খবর জানে না ওই খবর তোরে দিয়ে দিও। কথা কয় না, কথা কয় না। আরে কেউ দোষ কই, পিছু দোষ কেমনে দোষ কই? এটারে মা ডাক উঠছে করে গাদা দিয়েছে, এই জন্য গাদার খাচ্ছ দিল, গাছ পাইলে বাপ ডাকলো যাইত, আর দৌড়ে যে ফার্স্ট নিল মার খাচ্ছ। বুঝছ মা গো বাবা একটা কথা কি, আচ্ছা আমার বংশটা কিটা? কি কথা জিগে বসে বাচ্চা আল্লাহ বলি বাবা রে খিতা করে আল্লাহ জানে, তুই আমার নিরিবিলে আইস, কারণ আজকাল মানুষের সামনে বলি তো বিপদ আছে। কারণ বেড়াই কইছে আর কি বাজান এটা তুমি জানলা কেমনে? জানছি যে বলি হোক তো খুশি হইয়া বাদশা সবের কইছে আমি যে একটা বিপদ থেকে বেটা বাঁচলাম, আল্লাহর খবরটা না দিলে তো বিপদ উঠে গুড়া লিয়ে বিপদ করতাম। এই জন্য বাদশা উজিরের 1000 2000 করে স্বর্ণ মুদ্রা দিছে, আর বেটার দিছে 5 টাকা। আল্লাহর কত দিছে? কত দিছে? কারণ বইয়ের বেড়া বেটা টের ধরেন নাকি, যেমন আপনার আছেন না ডাক্তারের দ্বারা গেছে মোটা বইয়া, আর আল্লাহর ওলির তোর করে টের নাই। মুড়ি জানছেন নাই বাবা ফিসাব দিদি মাদ্রাসা দিবার কথা বলে একসাথে থানাই মানাই গা, এই মুড়িদের লেগে আবার ফিরে দোয়া লাগিয়ে দেবো বেড়া দিয়ে একটা। গভীর রাতে বাদশা গেছে, বাবা আমার বংশটা তুই গোলামের ঘরের আমার বললাম বাচ্চা মিয়া বাচ্চার ভূত আমি সারি সাথে পেটে নিছি, ঘরে আমি কইছি তুই গোলামের ঘরে ছেঁচান দিস না, দল লাগা সুবহানাল্লাহ কইতেন না মাইলিছি। ও বাবা পারে কইছি তোরে বাবা তোর মারে জিগে গভীর রাতে দরজা তো মাকু বাদশা ফুট তো ফুট বড় হইলে মা ডর না, কথা কথা ডরাই আরো বাদশা মাকু ফুট কিতা কত পাগল কিতারে বল বান্দি বন্দি সব পাইছো করে কোসকি জীবনে যে কাম করলো আরে বাইরে আবার একটা কথা আছে মাইকু কুত্তা কাটতা না, দরজা দরজা বাড়া করে কুলি বিলি দাও যাতে কুত্তা না উনে বাতাস যাতে না উনে। বেড়ি তো একবার আসুন যে স্যার হুট কিতা হইছে রে কস নেই আরে কম করে সব বন্ধ হইছে। হ্যাঁ পর্দা পর্দা টানে নিজে দেন চোর তোর কাছে আম্মা গো কাকি বালা কইরা কইবানি সুরি একটা দোষ ও ভূতি কি আজগুবি কাম কই ঠাল ঠাল করে সব ধরে দিছে। আমি আর তুমি আসল কইবা কি মাই গো মা আমি আসলে কার ভূত? মেরে কো বাদশার ভূত কাই মেরে মিশা করিস না, বাদশার ভূত না আমি গো তুই বাদশার ভূত না, তুই জানছিস কেমনে? সুবহানাল্লাহ কইতেন না গায়েবে খবর দেন ওলা আমারে গায়েবের খবর দিয়ে দিছি। ও আম্মা আমার বাপের নাম অমুক, আমার বাপ শহর আকু ফুতার আওয়াজ করিস না, আমি হে সাদা হাম করছি ঠিক কে করছি। তোর বাপের রাজত্ব জাগা, তোর বাপ আছে না মানুষ, জীবনে আমারে দৈর্য দেখছে না, বাদশা মানুষ কই কেমনে সে আর বেটার সাথে আহাম করে তোরে হইতে দিছি হু তার কথা কইস না, আল্লাহর যা কইছে ঠিকই দিছি। সুবহানাল্লাহ কইতেন না আস্তে আস্তে দিছি কে বাবা ক গোরা তো সিনছিলা কাশ কাজে আমারে কেমনে সিনলা কতর দানে কিরে যারা তোরে পাশ দিল উজিরে দিলে 1000 আমারে দিলে মাত্র 5 টাকা, তখন বুঝছি রে তোর স্বভাব ভালো না, তুই জাতের বেটা না, তুই পূজাতের ঘরের, তুই গোলামের ঘরের, তোর কইলা এখনো বাদশার কইলা হয় না। কারণ বাদশাহ দিতে গিয়া মানুষ দেখে না, তার নিজেকে দেখে, কথা কোন ঠিক না ঠিক? হিন্দুস্তানের এক নবাবের দরবারে সবাই ভিক্ষা চাইতেছে, বেটা দাঁড়াইছে রইছে, আর বাদশাহ জমিদার দেখতে নবাবে দেখতে দেখতে কি সারাদিন ধরে বইছে, সব গেছে বলে কিরি বাবা তুই সারাদিন আমি আমাকে ডিস্টার্ব করলাম না তো ককিটা লাগবো কামনে যা দিবেন কথা কথা আরে বেটা কোন আমার কোন নাই জাতি ভাই আমনে জাতি তেন আমি লই যেতাম গা কই অমুক জায়গার ফরম্যাট লিখে দিলাম উজুর তো গাড়ি রেডি দেখুন কই মগার গরুর মগা এ না গরিব আমি গরিব কিরে
আমি কি আর দুইটা দিতাম পারবো? আমি নবম পড়ে না কাজে যখন চাইছে দেওয়ার মতো দিলাম। এই জন্য আল্লাহর ওলিরা চায় না, আল্লাহর ওলিরা কষ্ট করে ভুখা থাকে, খাড় বেরিয়ে যায়, চায় না আল্লাহ তুমি যা দিবার দাও। চিল্লায় কর সুবহানাল্লাহ। আল্লাহ কো দিমু মানে তোরে আমি এমন দেওয়া দিলাম, তোর কোনো গুনাহ নাই, তুই গুনাহমুক্ত হয়ে কবরে যাবি। এবং যখন তুমি ইন্তেকাল করবে, খোদার সমস্ত দুনিয়াকে যেই পরিমাণ দৌলত, যেই পরিমাণ ইজ্জত, যেই পরিমাণ মাল আমি দিছি, তা এক জায়গায় করলেও তুমি আব্দুল কাদের বাজুকিকে দেওয়া ওই রহমতের সমান হবে না। আল্লাহ আমাদের বুঝতে ভাই হয় কিছু তরিকতের তালিম দিন। রাত্র আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। আমি না কইলাম আর একখানা জমা লোক না গেলে নাই করবো, কারণ আমরা সব হিসাবে একখানা তো একজনের বাড়িতে একজনের যাওয়া আসে। ঠিক আছে, আজকে আবার আমার ওই দিন 3 ভাই এক জায়গায় বৈশা নিছে, একটু পরামর্শ করি। তো আসলে আহলে সুন্নাতের সোনালী দিনের সূচনা হয়েছে। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ এই 20 বছরের ভিতরে যারা দেখছিলাম আজকে তারা নাই। আমার বাবাজি তো আমার একদম শুরু থেকে খুব মহব্বত করতেন। আর উনি যদিও বন্ধু বলেছে, বন্ধু না, বয়স আমার তো অনেক বেশি। জামিয়াতে ফরামিজি গায়ে তো জামিয়াতে আমি কি কারে শুনি জানেন, একদম ফোনের মতো রয়েছি। কেউ বুঝছে না, মনে করছে আমি আসলে ভিক্ষুক শিক্ষক। অনেক হুজুররা অফার দিত ফ্রি গাইবি নেই। আসলে আমি জামিয়াতে যাওয়ার পর আমার একটু চেঞ্জ আসছে। চেঞ্জটা হইলো আমি যখন ওখানে গেছি তখন বুঝছি যে আজ সর্বনাশ আমরা কই আছি। তখন মূলত আমি কই ঘুমাই কি করি, এই বালির বিছনা সারে ঘুমাইছি। আমার এর দেখতে নিয়ে ফোনটা একরকম কাঠের বিছনা ঘুমাইছি 2 বছর। কাঠই কই দেখেছি আমি বলতে পারি না। তো বাইরে জিগাইতেছি বাইরের বাড়ি, আমার বাড়ি আব্দুল্লাহ। আমি তো বাস কাছি নিই। যখন বাস খাইয়া বলিস হয়েছে কি হয় আপনার বাড়ি বাস খায় না, কও বাস কই। আর আপনি হিসাবের বুক খাও, হিসাবের ভুতরি নিজের আসলে পরিচয় দিত না। এটা ভালো লক্ষণ। আজকে ওনার হাতে একজন উপযুক্ত আলেম, আশা করি হযরত আব্দুল কাদের বাজুকি রহমাতুল্লাহের যে আজমত, যে মর্যাদা, সেটাকে উনি বাড়িয়ে নেবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমি যতটুকু বলছি একটু শেষ করি। বাদশাহ তুব্বে ওয়াল হুমায়ুনের কথা মনে আছে? ওয়াবিরা যে মাজার ভাঙে নিয়ে করতেছি, এরা তো মনে হয় কেউ নাই, সুন্নিরা লাগি নাই, পারি নাই, বাবা ফাক্কা সাক্কা করে উষ্টাটা উঠবে না। কথা কয় না? এই তো তো বাদশাহ তুব্বে ওয়াল হুমায়ুন গেছে বাইতুল্লাহ ভাঙতো। বাইতুল্লাহ কি আল্লাহ। আর আমরা কার দরবার আসছি? অলিউল্লাহ। কার দরবার আসছি? ওইটা হলো আল্লাহর ঘর, আর উনি হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মানুষের কাছে ঘরের কদর বেশি না বন্ধুর কদর বেশি। তো এখন রক্তটা দ্বন্দ্ব নেই, ওই আল্লাহর লিরে দেখতেছে, ওই যেন গেছতাম আল্লাহর লির দরবার। আল্লাহর লিরের ক্ষমতা আছে না নাই? আল্লাহর লিরে ধরে আনছে বেটা ওলি কিটা তুমি তো মোরাকাবা করে দেখছ না, আমার নাহের রক্ত করে বন্ধু না। সুবহানাল্লাহ কইতেন না বাদশা তো আমার কিরকম লাগতেছে, আমি কি কোনো দরটা রাখিলাম এই ডাইরেক্ট রক্ত করতে গেছে তো মরে যাবো। আল্লাহর লিরে ঠিক আছে, আমি তো মোরাকাবা করি। কিছু ফাইছি বুঝি ফাইছি কি হুজুর রোগটা জিসমানি না আসমানি। কথা কথা আপনার দেহে কোনো রোগ নাই, রোগ আছে আসমান থেকে। কইটা আবার কোন জাতের কথা? হুজুর ভিতরে কোনো কুনিয়ত থাকলে বাদ দিলাই। আসমানি বেমার আছে বাবা, খোদা বেজার হইয়া গেলে, খোদার সাথে যদি কোনো যুদ্ধের নিয়ত করো, খোদার কোনো নাফরমানি যদি ভিতরে থাকে বাদ দেন। আমি চ্যালেঞ্জ করলাম রে, তওবা করলে ওই বেমার ভালো হইয়া যায়। এই ফিরবেটা বেটা কি এটা কুকাম করছিলাম তো, কি কুকাম করছ করবে আমি বুঝলাম এই কথা হয়ে গেলাম। ফাঁকা হয়ে গেলে তুমি কাল শোনা পুরো শুনছো এই ফাঁকা পক্ষে আপনার পাবে বাংলাতো না সাইরা লাইছেন তাড়াতাড়ি সেজদা ধরে তওবা করেন। সাথে সাথে সেজদা করে কয় গাফর রাহিম নাম তোমার আল্লাহ। গোনা মাফ হয়ে যাব, মোহাম্মত একটু দরদ দিয়ে ডাকলে আল্লাহ, এটাই দোয়া। গাফর রাহিম নাম তোমার আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার
سميع بصير نام তোমার একটু কয়েক মিনিট তাসবিহ করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله ما شاء الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলে মারহাবা পাক রয়দম আউলিয়া জিলানী পার করো মাশাআল্লাহ তোমার হোসেন তো বলে স্বপ্ন মনে গো সৈয়দ শামির সলমানি সৈয়দ শামির অধমের তোরে আউলিয়া জিলানী একে আমার জিরন كمل هو البيت بير أمر تاني تاني هي داني go أمر تاني تاني هي داني go oh يا رب سوائيا اوٹھے پانی اولیاء جیلانی پار کرو اودھومر توری اولیاء جیلانی সবাই বলি মারহাবা হুজুরে নারাতে নারে তাকবীর